শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কিন্তু চলে এসেছি আরও একবার আপনাদের জানাতে এই যে নতুন পেয়ারটা আমরা করার চেষ্টা করেছি, সেই পেয়ারটা আদেও হয়েছে কিনা। অনেক বন্ধুবান্ধব জানতে চেয়েছেন আমাদের কাছে যে দিদি, যে নতুন পেয়ারটা করছো বা করার চেষ্টা করছো, তার পেয়ারটা কি কি আছে একটু জানিও। এখানে যে মেলটা আমরা নিয়েছি সেই মেলটা কিন্তু রয়েছে কোবাল্ট অপালাইন, যেটা রয়েছে ব্লু সিরিজের পাখি, এবং ফিমেল যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে ডিএফ ভায়োলেট পারব্লু অপলাইন ইভিং, এটা কিন্তু পারব্লু সিরিজের পাখি। তো এবার অনেকেই জানতে চেয়েছেন যে দিদি, এদের মধ্যে বন্ডিংটা সঠিকভাবে হতে ঠিক কত সময় লাগতে পারে। তাদের উদ্দেশ্যে বলি, লাভবার্ডের ক্ষেত্রে কিন্তু এভাবে সঠিক সময়ে বলা খুব মুশকিলের, কারণ অনেক সময় দেখা যায় 2-1 দিনের মধ্যেই কিন্তু খুব সুন্দর বন্ডিং নিয়ে নেয় লাভবার্ডগুলো, আবার কখনো কখনো বেশ কিছু সময় লাগিয়ে দেয়। এদের ক্ষেত্রে যেটা বলার, এরা কিন্তু আগের চেয়ে অনেকটাই বন্ডিংয়ে রয়েছে বলে আমার মনে হচ্ছে, কারণ এদের মধ্যে এখনও অবধি কোনো রকম কোনো মারপিটের মতো ঘটনা ঘটেনি। সাথে আরও একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা আপনাদের এই মুহূর্তে আমি দেখাতে পারছি না। ওরা কিন্তু বেশ খানিকক্ষণ স্টিকের মধ্যেই পাশাপাশি বসেছিল, কিন্তু অন্যান্য যে সমস্ত মুভমেন্টগুলো আমরা আশা করে থাকি ভালো বন্ডিং হয়ে যাওয়ার পরে যে মেল পাখিটা ফিমেল পাখিটাকে উগড়িয়ে খাইয়ে দেয়, সেটা কিন্তু এখনও আমি এদের মধ্যে কখনোই লক্ষ্য করিনি। সেই কারণেই আমি কিন্তু বলতে পারছি না যে খুব সুন্দর বন্ডিং এদের মধ্যে হয়ে গেছে। আমি যতটুকু দেখছি এদের মধ্যে দূরত্বটা অনেকটাই কমেছে, ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। আরেকটা কথা অনেকেই জানতে চান, দিদি বক্স বা হাঁড়ি কবে দিচ্ছ? তো আমি আগেই বললাম যে খুব ভালো বন্ডিং এখনও যেহেতু গড়ে ওঠেনি, এই মুহূর্তেই কিন্তু তেমন কিছু আমরা ভাবিনি। কিন্তু অনেক বন্ধুবান্ধবী বারবার বক্সের কথা উল্লেখ করছেন, তাদের জন্য বলি, আমরা কিন্তু জবের থেকে লাভবার্ড পালন করে আসছি, এখনও অবধি কিন্তু কখনোই আমরা লাভবার্ডকে বক্স ব্যবহার করিনি। তবে আপনারা অনেকেই যখন বলছেন, আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখব। অনেকে বলছেন যে দিদি, লাভবার্ডের বন্ডিংয়ের ক্ষেত্রে কি কি করণীয়? তো তাদের উদ্দেশ্যে বলি, যারা পাখি পালন করছেন এবং চান যে লাভবার্ডগুলোর বন্ডিংটা স্বাভাবিক নিয়মে হোক, তারা কিন্তু অবশ্যই একটা বড় কেজে বা বড় কলোনির মধ্যে লাভবার্ডগুলোকে ছেড়ে রাখতে পারেন। এক্ষেত্রে নিজের থেকে যে বন্ডিংগুলো তৈরি হবে সেই পেয়ার আপগুলো কিন্তু ভীষণই ভালো হবে এবং রেজাল্টও অপেক্ষাকৃত ভালো হয় বলে আমি মনে করছি। তো এটুকুই জানানোর ছিল আজ। আবারও পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে।